الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت শুনে জবান খুলে সকলেই পড়ি سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগত মুসল্লিন ইকরাম, পবিত্র জুমাতুল মুবারক, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিনই, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, আল্লাহর ঘরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার সুযোগ করে দিলেন, মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর করছি, সকলেই বলছি সমস্বরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আরবি মাসের কোন তারিখ আমরা বলতে পারবো? 29শে জিলকদ। আগামীকালকে আজকে হয়তোবা চাঁদ উঠে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। সৌদিতে গতকালকে উঠে গেছে। জিলহজ মাস, হজের মাস আমাদের সামনে আগত। আল্লাহ রাব্বুল আলামিন দিনও সৃষ্টি করেছেন, রাতও সৃষ্টি করেছেন, তাই না? দিন সৃষ্টি করেছেন কে? রাত। কিন্তু দেখবেন সমস্ত দিন সমস্ত রাত এক নয়। সাধারণ রাত আর শবে কদরের রাত এক। সাধারণ দিন রমজানুল মুবারকের দিন এক। পার্থক্য আছে না? মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসকে প্রাধান্য দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন যে শাহরু শাবান শাহরি ওয়া শাহরু রমাদান শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমার মাস, রমজান হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এটি তারতম্য দিন রাতে। আবার জায়গার তারতম্য দেখেন। এমনি জায়গা পড়ে আছে, তার এক ফজিলত। আপনি যখন ওই জায়গাতে মসজিদ বানানোর নিয়ত করলেন, এই জায়গা কি সাধারণ জায়গার মতো হলো না তার মর্যাদা বেড়ে গেল? মর্যাদা। অনুরূপ ভাবে কাবাতুল্লাহ, আপনার বাড়িরও ঘর, কাবাতুল্লাহ যেটা কি করার আছে সেটাও ঘর, কিন্তু দোনোটা কি সমান? দোনোটা সমান? পার্থক্য আছে না? সেটাও ইট দিয়েই তৈরি, সেটাও পাথর দিয়েই তৈরি, আরো অনেক ঘর তো পাথর দিয়েও তৈরি আছে, কিন্তু দোনোটাই কি সমান? পার্থক্য। এই পার্থক্যগুলো কেন? মাসের পার্থক্য, কোনো কোনো মাসের ফজিলত বেশি, কোনো কোনো দিনের ফজিলত কেন বেশি? এটি কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারা ব্যবসা বাণিজ্য চাকরি পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে গিয়ে অনেক সময় ভেসে যায়। ব্যবসার ভিতরে এইভাবেই মনোযুক্ত হয়ে গেছে যে ব্যবসা চলতেছে, আজান হচ্ছে, খবরই নাই। আছে না নাই? যে রমজানুল মুবারকের যে 10 দিন, শেষের দশক, এটা উত্তম। আর যারা বলে জিলহজের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হজের আমল দান করেছেন, সুবহানাল্লাহ। কাবাতুল্লাহ তাওয়াফের আমল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, মুজদালিফার আমল দান করেছেন, মিনার আমল দান করেছেন, আরাফার দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাওয়াফের
কত আমল আল্লাহ পাক দান করছেন। অতএব রমজানের শেষ দশকের চাইতে জিলহজ মাসের আমল আল্লাহ পাকের কাছে, দিন এবং রাতের আমল আল্লাহ পাকের কাছে উত্তম। দোনো তবকায় ভারী। কত বলেন? মুহাদ্দিসিন ইকরামে হাদিস এই ইখতিলাফের মধ্যে এই মতনৈক্যের সমাধান এভাবে দিয়েছেন। আল্লাহু আকবার। মুহাদ্দিসিন ইকরামে মতনৈক্যের সমাধান এভাবে দিয়েছেন যে রাতের ইবাদত বندگی হচ্ছে রমজানের যেটা রাত, এই রাত হচ্ছে শ্রেষ্ঠ, আর দিনের ক্ষেত্রে জিলহজ মাসের 10 দিন এটা হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কত ফজিলতপূর্ণ আমল এই 10টি দিন, অথচ আমাদের ভিতরে আমরা জানি না। অনেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত ইবাদত বندگির যে ফজিলত, এটা আমাদের অনেকের জানাই নাই, ধারণাই নাই। আমরা অযথা কাজে ব্যস্ত থাকি। মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহ, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, অন্য দিনের যে কোনো ইবাদতের চাইতে এই 10 দিনের ইবাদত বندگی আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি প্রিয়। এই জন্য এই 10টা দিন গুনাহ ছেড়ে দিতে হবে। 10টা দিন আল্লাহর সাথে সম্পর্কের জন্য, ইবাদত বندگির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গাঢ় কায়েম করার জন্য রমজান থেকে নিয়ে পর্যন্ত যা কিছু হয়েছে এখন থেকে নতুন ভাবে নিয়ত করে নিই। বিশেষ করে এই সময়গুলোতে জামাতের সাথে নামাজ আদায় করা অপরিহার্য। এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করা, রাত্রি জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি বানানো। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে চলে আসে, আর সেটা দিন আলামিন মুস্তাগফির ফাগফির লাহু আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহু আলামিন মুবতালিন ফাওয়াফি আলা কাযা আলা কাযা হাত্তা মাতলিআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আছে নাকি আমার কোন এমন বান্দা অতীত জীবন গুনাহে জর্জরিত হয়ে গেছে? এমন কোন বান্দা আছে কিনা যার জীবনটা গুনাহে জর্জরিত? ওই বান্দা যদি রাতের আধারে আমার কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ খাতাগুলোকে maaf করে মাসুম বানায় দেব। আলামিন মুস্তারশিকিন, আছে নাকি এমন কোন বান্দা যেই বান্দার রিজিকের প্রয়োজন, রিজিকের কারণে দৌড়ঝাঁপ করে বেড়াইতেছে, রিজিক আসতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিগুলোতে আসো। আর তুমি এমনি তো হাদিস বুখারী riwayat-এর মধ্যে আসছে, প্রতি রাত্রিতে আল্লাহ পাক আসমানে নেমে সেই বান্দাদেরকে ডাক দিতে থাকে, আমার বান্দা কোথায় যাইতেছো, কোথায় তোমার গন্তব্য? কোন চিন্তা চেতনার ফলে তুমি আজকে আমাকে ছেড়ে চলে গেছো? আজকে মসজিদ তোমাকে কোন চিন্তা চেতনার কারণে মসজিদ থেকে তুমি দূরে চলে গেলা, কোরআন থেকে তুমি দূরে চলে গেলা, হাদিস থেকে দূরে চলে গেলা, ইবাদত বندگی থেকে দূরে চলে গেলা, দুনিয়ার টাকা পয়সা দ্বারা তুমি অন্তরে শান্তি পাবা না, ধন দৌলতের দ্বারা এটা বাহ্যিক উপকরণ, বাহ্যিক সৌন্দর্য মনে হবে, এটা আসলে মনে হয় আমি শান্তিতে থাকতে পারবো, এটা আসলে মনে হয় আমি আমার জীবনকে সুন্দর বানাতে পারবো। না না না, টাকা পয়সা যারা উপার্জন করেছে, যারা টাকা পয়সার দিক দিয়ে উন্নত, তাদের কাছে যাও, পরীক্ষামূলক গিয়ে জিজ্ঞাসা করো, টাকা পয়সা যখন ছিল না আর টাকা পয়সা হয়ে গেছে, উভয় অবস্থার মধ্যে তাদের হালাত কি ছিল জিজ্ঞাসা করে নাও। তো আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছি, তোমার অসুস্থের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, যেহেতু আমি উত্তম রিজিক দাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের যতটুকু প্রয়োজন সব প্রয়োজন আমি মিটায় দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আছে নাকি এমন কোন বান্দা অসুস্থ? আমার সমাজের ভিতরে এখন মানুষের রোজা রাখে না, ডায়েট করে। রোজা রাখে না, রোজার নামে ডায়েট করে। ডায়েট করা চাইতে রোজা রাখো।
রোজার অপনাম দিয়ে সারাদিন না খেয়ে থাকে, বেঁচে বেঁচে খায় কিন্তু রোজা রাখে। এই জাহেল মূর্খগুলো এরা বুঝেই না রোজার ফজিলত কি। বিজ্ঞানসম্মত রোজা রাখলে বান্দার শরীরের ভিতরে অসংখ্য অসংখ্য উপকারী এর ভিতরে মজুদ আছে। এটা ডাক্তার সম্মত কথা, বিজ্ঞান সম্মত কথা। এজন্য যাদের ক্ষমতা আছে, শারীরিক সুস্থতা আছে, অসুস্থতার কথা ভিন্ন, এদের জন্য নফল রোজাগুলো করা অত্যন্ত জরুরি। শারীরিক ভাবে সুস্থতা থাকবে। আর এক একটা রোজার বদলতে আল্লাহ পাক 1 বছরের রোজা রাখার সব তার আমল নামে দান করবে। আর 8টা দিনের রোজা রাখলে কি মরে যাব? 8টা দিনের রোজা রাখলে কি মরে যাব? 8টা রোজা রাখলে কয় বছর? কয় বছর? কথা বলেন না। আর 9 তারিখের রোজা ফজিলত তো দ্বিগুণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা গেল দিনের, রাত্রি এক এক রাত্রি সবে কদর। সুবহানাল্লাহ। তাহলে 9টা রাত্রি সবে কদর, 9টা সবে কদর, 10টাই ধরেন, 10 সবে কদর। এক এক সবে কদরের আমলের ফজিলত হলো 83 মাস, 83 বছর 4 মাস। 83 কে দিয়ে 10 দিয়ে গুণ দেন, 830 বছর ইবাদতের সওয়াব। এই 9 রাত্রি যে বান্দা জাগ্রত থাকবে থেকে ইবাদত বندگی করবে, 830 বছর ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। কত বড় ফজিলতের কথা, কত বড় সওয়াবের কথা। অথচ আচ্ছা, যারা পারবে না তারা অন্তত এই কাজটা যেন করে, ইশা এবং ফজর জামাতের সাথে পড়ে। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দা যদি ইশা আর ফজর জামাতের সাথে আদায় করে, সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত বندگির সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। যারা পারবেন না, দিল্লি কা লাড্ডু খাই নাই কিন্তু শুনে মজা নিচ্ছে, তো তাদের জন্য যেটা দেশেরটাই খান, মজা নেন। যদি কেউ আমল করে মজা নিতে চায় তাহলে রাত্রি জাগ্রত হতে হবে। রাত্রি জাগরণের মজা আলাদা আছে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে ফেলি আরাফা কুরবানি সংক্রান্ত বিষয়। আরাফার দিন বিশেষ করে অনেকেই সৌদির সাথে মিল রেখে আরাফার দিন পালন করে। আমাদের বাংলাদেশীদের জন্য আমাদের 9 তারিখই হচ্ছে আরাফা। আমাদের 9 তারিখই হচ্ছে আরাফা। সৌদির সাথে মিল রেখে হবে না। এটা অনেক দলিল প্রমাণ সহ এটা প্রমাণিত হয়েছে। আপনি একটা রোজা সৌদির সাথে আরাফার পালন করে রেখে দিলেন, রমজানে রাখলেন না কেন? ঈদ পালন করলেন না কেন? সৌদির সাথে মিল রেখে সবগুলো পালন, অনেকগুলো যুক্তি আছে। অনেকগুলো দেশ আছে এমন যে দেশগুলো সৌদি আরবের সময়ে চাইতে একদিন পরে হয়। তারা কি করবে? এজন্য আমরা আমাদের 9 তারিখে আমরা কি রাখবো? রোজা আমাদেরটাকে রাখবো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো যে কেউ বা কারা বলতেছে 7 ভাগে কুরবানি হবে না, এই কথাটাও সঠিক নয়। হাদিস দ্বারা প্রমাণিত 7 ভাগে কুরবানি হবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে না? এটা আপনারা মনে রাখবেন। তবে কুরবানি 7 ভাগে করার ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন, শরীকরা যেন তাদের উপার্জন হালাল হয়, শরীকদের উপার্জন হালাল হয়, এটা খেয়াল রাখা জরুরি। যদি এমন না পান তাহলে একা একটা ছাগল কিনে দেওয়া এটা অনেক উত্তম কাজ। এমনটা যদি না হয় তাহলে এই কাজ করা যায়। হালাল উপার্জন ছাড়া এটা কবুল হবে না। আর একটা বিষয় হলো, কুরবানিতে জবাই করবো, আমি ছুরি ধরতেছি পশুর গলার মধ্যে, এই ছুরি ধরা জবাই করা এটা এই কারণে নয়। কুরবানির পশুর গলায় ছুরি ধরে আর নিজের নফসকে বলে, আমি আমার বদ অভ্যাসকে কুরবানি দিলাম আজকে, আমি আমার জমানের মিথ্যাকে কুরবানি দিলাম,
আমি আমার চোখের খারাপ চাহনিকে কোরবানি দিলাম, আমার দিলের লোভ লালসাকে কোরবানি দিলাম, 5 ওয়াক্ত নামাজ না পড়ার বদভ্যাসকে কোরবানি দিলাম। যারা হারাম উপার্জন করে তাদের হারাম উপার্জনের ক্ষেত্রে আমি কোরবানি দিলাম। জুলুম অত্যাচার করে অভ্যস্ত, জুলুম অত্যাচারের ক্ষেত্রে আমি কোরবানি দিলাম, নিজের নফসকে কোরবানি দিলাম। গরু কোরবানি দেওয়ার মধ্যে, দিয়ে গোশত খাওয়ার মধ্যে সফলতা নেই। সফলতা হলো নিজের ব্যক্তির নফসকে কোরবানি দেওয়ার মধ্যেই সফলতা। কোরবানি একটা নাম, নিজেকে উৎসর্গ করার নাম কোরবানি। আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করার নাম কোরবানি। কোরবানির ইতিহাস তাই বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছুকে ফেলায়া দিয়ে আল্লাহর হুকুমের সামনে নিজেকে উৎসর্গ করে প্রমাণ করে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আমার উম্মত, আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, এরা আল্লাহর নবীর নিকটবর্তী হতে হলে নিজেদের সকল বদ অভ্যাসকে কোরবানি দিয়ে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে হবে, এরপর আল্লাহর প্রিয় বান্দা হবে। এছাড়া সম্ভব নয়। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে, মহিলাদের ক্ষেত্রে আপনার কুরবানি ফরজ হয়ে যায়, এটা আমরা জানি না। পুরুষরা কুরবানি দেয়, কিন্তু মহিলাদের কারো 10 ভরি স্বর্ণ আছে, অথচ তার নামে কোরবানি হয় না। আমি অনেক কয়েকজনকে বলছি, যদি 1 ভরিও স্বর্ণ থাকে কোন মহিলা, আর রূপার যদি পায়ের ঝুমকা থাকে অথবা রূপার একটা আংটিও থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। 52 তোলা সমপরিমাণ স্বর্ণ রূপা এটা দিয়ে। এজন্য যারা আমরা পুরুষ কোরবানি দিব, আমাদের বিবিদের স্বর্ণ কি পরিমাণ আছে, তাদের ধন সম্পদ কি পরিমাণ আছে, এটা হিসাব নিকাশ করে তাদেরও কোরবানি দেওয়া জরুরি। এটা আমাদের ভিতরে খেয়াল করা হয় ইনশাআল্লাহ। এই সময়গুলোর মধ্যে যে আলোচনাগুলো করলাম, আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আর এর পাশাপাশি দান সদকা সহ নিজের জিন্দেগির আমলকে কোরআন সুন্নাহ ভিত্তিক সুসজ্জিত করার, সাজানোর সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মিয়িল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا بحرمة أداء صلاة الجمعة، بحرمة أداء تلاوة القرآن، بحرمة أداء سنة رسول الله. اللهم اهدنا الصراط المستقيم مع النبيين والصديقين والشهداء والصالحين. اللهم نور قلوبنا بنور تلاوة القرآن، وزين أخلاقنا بوسيلة تلاوة القرآن، ونجنا من النار بالقرآن، وأدخلنا في الجنة بالقرآن. মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মাওলা, পবিত্র জুমাতুল মুবারকে আল্লাহ তাআলা জুমার নামাজ আদা করে ভিক্ষুকের আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলে দিয়েছি মাওলা। জীবনে যত প্রকার গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দয়া করে মায়া করে तमाम জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে মাসুম বানায় দিন। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। दुआएं कर दम बदरगाही इलाही, हयात दौलत इल्मे दराजी दराजी। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা মসজিদের শুরু লগ্ন থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যারা সহযোগিতা করলো, আজকে যাদের নাম ঘোষণা করা হলো, যারা অসুস্থ আছেন শিফায়ে কামিলা আজিলা দান করে দিন। যারা দান করেছেন মসজিদের জন্য, আপনার ঘরের জন্য, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়
আপনার এই বান্দাগুলোকে আয় আল্লাহ তাআলা এই দানের ওসিলা করে নাজাতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। মসজিদের কাজ চলতেছে, আল্লাহ আপনার বান্দাদের দিলের ভিতরে এই কাজের গুরুত্ব বুঝায়া দিয়া মসজিদ যারা পরিচালনা করতেছেন নির্বিঘ্নে এই কাজগুলো আঞ্জাম দিতে পারে, আয় আল্লাহ তাআলা সে তৌফিক আপনি নসিব করে দিন। মেহরাবের সুন্দর কাজের জন্য আপনার একজন দুইজন বান্দাকে আপনি তৈরি করে দিন, যারা এককভাবে মেহরাবের আঞ্জামের কাজের আঞ্জামটা সুন্দরভাবে নিজের দায়িত্বে নিতে পারে, এমন বান্দাদের আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা হারায় ফেলেছি, দয়া করে মায়া করে বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিন। দাদা দাদি নানা নানি চাচা চাচি যারা ইন্তেকাল করে চলে গেছে প্রত্যেকের কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায়া দিন। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের মা জননী বাবা কলিজার টুকরা বাবা জীবিত আছে, বাবা মার আয় আল্লাহ তাআলা কদর করার তৌফিক নসিব করে দিন। আল্লাহ আয় আল্লাহ তাআলা ঈদের সামনে রেখে 10ই জিলহজ যে আমলের কথা আলোচনা হয়েছে আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন যারা শারীরিকভাবে সুস্থ আছে এমন বান্দাগুলোকে দিনে রোজা রেখে রাত্রি জাগরণ করে আপনাকে রাজি খুশি বানাতে পারি সে তৌফিক নসিব করে দিন। আমাদের কুরবানির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করে দিন। আল্লাহ আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নিন, আমাদের তেলাওয়াতকে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা আমাদের সব ধরনের ইবাদত বন্দেগীগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। বিশেষ করে মাওলা तमाम পৃথিবীর মুসলমান নির্যাতিত ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করে, আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করে। আয় আল্লাহ তাআলা হামাস মুজাহিদদের আয় আল্লাহ তাআলা দৃঢ়তা বাড়ায় দিন, ক্ষমতা বাড়ায় দিন, শক্তি বাড়ায় দিন, সাহসকে বাড়ায় দিন। আয় আল্লাহ তাআলা মুসলমানদের तमाम পৃথিবীর ঐক্য দিয়ে দিন। আমাদের সুজলা সুফলা এই বাংলাদেশকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে জনগণের কথা বিবেচনা করে জনগণের উপকারের খাতে দেশ সেভাবে পরিচালনা করতে পারে সে তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন নবীজির তোফাইলে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। तमाम পৃথিবী জুড়ে হজ্জে বাইতুল্লাহর জন্য কাবার প্রান্তরে যারা উপস্থিত হয়ে গেছে আয় আল্লাহ তাআলা প্রত্যেকের হাতকে হজ্জে মাবরুর নসিব করে দিন, আর তাদের ওসিলা করে আমাদেরকেও আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা আমাদেরকেও হজের মতো এমন বড় নিয়ামত আপনি আমাদেরকেও নসিব করে দিন। আয় আল্লাহ তাআলা আমরা যেন কাবাতুল্লাহ যেতে পারি, মসজিদে নববীতে যেতে পারি, প্রাণ ভরে ইবাদত বন্দি করতে পারি সে তৌফিক আপনি আমাদের নসিব করে দিন। আমাদের কুরবানির ভিতরে খুলুসিয়াত দান করে দিন, ইখলাসের সাথে কুরবানি করতে পারি সে তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন নবীজির তোফাইলে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।